আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 8ই সেপ্টেম্বর 2024। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটে সূচকের বড় ধরনের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বা এক সূচক 49 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5679 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 14 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 2100 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 7 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1221 পয়েন্টে। আজ ডিএসসিতে 678 কোটি 82 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 674 কোটি 91 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 64টির, দাম কমেছে 289টির এবং দাম অপরিবর্তিত ছিল 45টি কোম্পানির। তো যাই হোক, অত্যন্ত দুঃখের সাথে যেটা বলতে হয় যে আজকে তিনটি সূচকে মূলত সূচকের পতন হয়েছে। অপরদিকে মূল্য যে হ্রাস পেয়েছে তার কোম্পানির সংখ্যা অনেকাংশে বেড়েছে, যেটা খুব দুঃখ এবং হতাশা করেছে সাধারণ বিনিয়োগকারীদের। যদিও সবাই ভেবেছিল যে আজকে মার্কেট ঘুরে দাঁড়াবো, কিন্তু সেটা সক্ষম হয়নি। যদিও দিনের প্রথম বেলাতে মার্কেট অনেকাংশে পজিটিভ ছিল, কিন্তু দিনের শেষ বেলাতে সেটা ধরে রাখতে সক্ষম হয়নি। তো যাই হোক, এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুরাস বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা। তারা হলো ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, একমি ল্যাব, রেনেটা, অলিম্পিক, এমজিএল, বিডি, জিপি, লাফার্জ হোলসিম, কনফিডেন্স সিমেন্ট এবং লিব্রেন ফিউশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক 2 পয়েন্টেরও বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে বেক্স ফার্মা, একমি ল্যাব, রেনেটা, অলিম্পিক, এমজিএল, বিডি ও জিপি তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে লাফার্জ হোলসিম, কনফিডেন্স সিমেন্ট ও লিব্রেন ফিউশন তারা 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক 56 টাকা 20 পয়সা থেকে 56 টাকা 70 পয়সা, বেক্স ফার্মা 76 টাকা 50 পয়সা থেকে 77 টাকা 80 পয়সা, একমি ল্যাব 87 টাকা 20 পয়সা থেকে 90 টাকা 30 পয়সা, রেনেটা 785 টাকা 50 পয়সা থেকে 791 টাকা 60 পয়সা, অলিম্পিক 208 টাকা 20 পয়সা থেকে 211 টাকা 10 পয়সা, এমজেল, বিডি 99 টাকা 20 পয়সা থেকে 102 টাকা, জিপি 338 টাকা থেকে 340 টাকা 10 পয়সা, লাফার্জ হোলসিম 64 টাকা 90 পয়সা থেকে 65 টাকা 40 পয়সা, কনফিডেন্স সিমেন্ট 84 টাকা থেকে 86 টাকা 90 পয়সা এবং লিব্রেন ফিউশন 877 টাকা 60 পয়সা থেকে 943 টাকা 40 পয়সা লেনদেন হয়েছে। ওদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে, তাদের মধ্যে রয়েছে ব্যাটবিসি, স্কয়ার ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি, ডেল্টা লাইফ, ওরিয়ন ফার্মা, সিপাল, ওরিয়ন ইনফিউশন, রবি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটবিসি 4 পয়েন্টেরও বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে স্কয়ার ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 3 পয়েন্টের বেশি, আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ 2 পয়েন্টেরও বেশি, ওরিয়ন ফার্মা, সিপাল, ওরিয়ন ফিউশন, রবি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তারা 1 পয়েন্টেরও বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ব্যাটবিসি 411 টাকা 80 পয়সা থেকে 405 টাকা 30 পয়সা, স্কয়ার ফার্মা 230 টাকা 50 পয়সা থেকে 229 টাকা 10 পয়সা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 12 টাকা 30 পয়সা থেকে 11 টাকা 60 পয়সা, আইএফআইসি ব্যাংক 10 টাকা 50 পয়সা থেকে 10 টাকা, ডেল্টা লাইফ 107 টাকা থেকে 99 টাকা 10 পয়সা, ওরিয়ন ফার্মা 46 টাকা 10 পয়সা থেকে 43 টাকা 70 পয়সা, সিপাল 51 টাকা 90 পয়সা থেকে 46 টাকা 80 পয়সা, ওরিয়ন ফার্মা 310 টাকা 80 পয়সা থেকে 284 টাকা 70 পয়সা, রবি 28 টাকা 60 পয়সা থেকে 28 টাকা এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট 55 টাকা 30 পয়সা থেকে 53 টাকা 50 পয়সা লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ন্যাশনাল টি কোম্পানি, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, লিব্রেন ফিউশন, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি, বেক্সিমকো সুকুক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স, অগ্নিস সিস্টেম, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল এবং একমি ল্যাব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যাশনাল টি কোম্পানি এবং লিব্রেন ফিউশন মূলত হল্টেড বা হল্টেডের কাছাকাছি। অপরদিকে সাউথ বাংলা এগ্রিকালচার তাদের 8% মতো মূল্য বৃদ্ধি পেয়েছে, শিকদার ইন্স্যুরেন্স 6% মতো এবং বাকি সকলেরই 4% কাছাকাছি মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে রূপালী লাইফ, ইন্ট্রাকো সিএনজি, সিপাল, এসকে ট্রিমস, স্যালভো কেমিক্যাল, কেপিপিএল, টেকনো ড্রাগ, এমারেল্ড ওয়েল, গোল্ডেন হেভি কেমিক্যাল এবং ইয়াকিন পলিমার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে রূপালী লাইফ, ইন্ট্রাকো, সিপাল, এসকে ট্রিমস, স্যালভো কেমিক্যাল, কেপিপিএল, টেকনো ড্রাগ তারা সবাই নেগেটিভ ভোল্টেজের খুবই কাছাকাছি, অর্থাৎ 9%-এরও বেশি মূল্যের পতন হয়েছে। অপরদিকে এমারেল্ড ওয়েল এবং গোল্ডেন হেভি কেমিক্যাল ও ইয়াকিন পলিমার 8%-এর সামান্য পরিমাণে বেশি মূল্যের পতন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে লিন্ডে বিডি,
ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, ইবনে সিনা, একমি ল্যাব, অগ্নি সিস্টেম, জিপি, মিডল্যান্ড ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট এবং সিপাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লিন্ডিবিডি মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 32 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে ব্র্যাক ব্যাংক 28 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অলিম্পিক 24 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ইবনে সিনা 23 কোটি টাকার মতো, একমি ল্যাব 22 কোটি টাকার মতো, অগ্নি সিস্টেম 20 কোটি টাকার মতো, জিপি 18 কোটি টাকার মতো, মিডল্যান্ড ব্যাংক 17 কোটি টাকার মতো। অপরদিকে কনফিডেন্স সিমেন্ট এবং সিপাল তাদের 16 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে আইএফআইসি ব্যাংক, অর্থাৎ আইএফআইসি ব্যাংক পরপর টানা 3 দিন ভলিউমের শীর্ষে চলে আসছে। এরপরে দেখা যাচ্ছে এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, অগ্নি সিস্টেম, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, সিপাল, সিটি ব্যাংক, জিআইবি এবং সায়াম কটন তারা লেনদেনের অর্থাৎ ভলিউমের শীর্ষে চলে এসেছে। তো সেক্ষেত্রে দেখা যায় আইএফআইসি ব্যাংক আজকে প্রায় 99,41,200 শেয়ার লেনদেন হয়েছে। অপরদিকে এনআরবি ব্যাংক 84,23,000 মতো শেয়ার লেনদেন হয়েছে, মিডল্যান্ড ব্যাংক 62 লাখের মতো লেনদেন হয়েছে এবং অপর যে কোম্পানিগুলো রয়েছে তাদের প্রায় 58 লাখ থেকে 26 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন আমরা আজকে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সূচকের পতন হয়েছে, অধিকাংশ সেক্টরে খারাপ করেছে। যদি ভালোর কথা বলি সেক্ষেত্রে আমাদের কর্পোরেট বন্ড ও জুট সেক্টর ভালো করেছে, এর মধ্যে কর্পোরেট বন্ড খুবই ভালো করেছে এবং জুট সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে। অপরদিকে খারাপের কথা যদি বলি, এর মধ্যে সবাই খারাপ করেছে, এর মধ্যে বেশি খারাপ করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, টেনারি ইন্ডাস্ট্রিজ, ফুড অ্যান্ড অ্যালাইড, সিরামিক সেক্টর খুবই খারাপ, বেশি খারাপ করেছে, ফুয়েল সেক্টর খুবই খারাপ করেছে, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং ইত্যাদি খারাপ করেছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো মোটামুটি খারাপ করেছে এবং বাকিরাও সামান্য পরিমাণে খারাপ করেছে। এখন যে আজকের দিনে আমরা দু একটা ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স তারা 0% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল -11 টাকা এবং অ্যাসেট ভ্যালু -173 টাকা। এনভয় টেক্সটাইল তারা 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের নেট অ্যাসেট ভ্যালু ছিল 51 টাকা 93 পয়সা। অপরদিকে তাদের ইপিএস ছিল 3 টাকা 58 পয়সা। যাই হোক, এটা খুবই ভালো সংবাদ এনভয় টেক্সটাইলের জন্য। তাদের রেকর্ড ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2024, অর্থাৎ আপনারা যারা এনভয় টেক্সটাইলের ক্যাশ ডিভিডেন্ডটি পেতে চান আপনাদেরকে অবশ্যই 30 সেপ্টেম্বর 2024 উপযুক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে। তো যাই হোক, এখন আমি চলে যাব আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে শুরুতে সূচকের বড় উত্থান, দিন শেষে পতন। তো কি বলা আছে আমরা যদি দেখি যে টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ার বাজার। তো সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম কমেছে, ফলে কমেছে মূল্য সূচক, তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট, ফলে বাজারটিতে মূল্য সূচক কমেছে, সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মধ্যে টানা 5 কার্যদিবস পতনের মধ্যে থাকলো শেয়ার বাজার। লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে, ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা মিলে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা প্রথম 1 ঘন্টা অব্যাহত থাকে, কিন্তু প্রথম ঘন্টার লেনদেনের পার হতে বাজারের চিত্র বদলে যেতে থাকে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের মাত্রা, ফলে সূচকের বড় পতন দিয়ে দিনের লেনদেন শেষ হয়। তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন, আজ বাজার স্থিতিশীল হওয়ার সন্ধিক্ষণে কিছু বড় বিনিয়োগকারী ও কিছু প্রতিষ্ঠানের আগের মতো বড় বড় সেল প্রেসারে লিপ্ত হয়। তাদের অস্বাভাবিক সেল প্রেসারে নাজুক বাজার বিপর্যস্ত হয়ে পড়ে, যেখানে উত্থানের বাজার পতন অনিবার্য হয়ে দেখা যায়। এদিন টার্নওভারের শীর্ষে থাকা কোম্পানির শেয়ারও ষড়যন্ত্রকারীদের অস্বাভাবিক সেল প্রেসারে ক্রেতা শূন্য হয়ে যায়। বাজার সংশ্লিষ্টরা এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তো যাই হোক, যেটা আসলে মেনে নেওয়ার মতো না যে টানা 5 দিন শেয়ার বাজার এভাবে দরপতন হতে থাকবে, অর্থাৎ মূল্য সূচক কমতেই থাকবে। সাধারণ বিনিয়োগকারীরা আমি মনে করি এতে হতাশ হওয়া ছাড়া কিছুই খুঁজে পাবে না। তো যাই হোক, হয়তো বা এই সপ্তাহের মধ্যে মার্কেট কিছু হলেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, বা এই সপ্তাহ আগামীকালকে বা আগামী পরশু থেকে মার্কেট আবারও ঘুরে যাবে বলে আশা করা যায়। যদিও দেখা যাচ্ছে যে কি একটা গোষ্ঠী রয়েছে যারা ইচ্ছা করে সেল প্রেসার দিয়ে মার্কেট কিছুটা পতন করানোর চেষ্টা করে, তবে তাদের যদি রোধ করা সম্ভব হয় তাহলে মার্কেট ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 18 লাখ শেয়ার কেনার ঘোষণা। তো কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে। তো জানা গেছে যে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আল্লাহ সুলতান মাহমুদ চৌধুরী শেয়ার বাজার থেকে 18 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা আগামী 30 কর্মদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিএসসি ব্লক মার্কেট থেকে কেনা সম্পন্ন করবেন। তো যাই হোক, সোশ্যাল ইসলামী ব্যাংকে যারা ইনভেস্টর রয়েছে, এটা তাদের জন্য হয়তো একটু ভালো সংবাদ, কারণ কিছুটা
বাই প্রেশার থাকার কারণে মূলত কিছুটা হলেও শেয়ার দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে যে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 31টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 23,09,21,000 টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা কারা? এরা হলো লাবেল আইসক্রিম, এসবিএসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তো আজ 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 17,03,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এর মধ্যে কিছু ভালো প্রতিষ্ঠানও রয়েছে। তো আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি কথা মাথায় রেখে বিনিয়োগ করবেন, কারণ সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই ঝুঁকি বিবেচনা করেই ইনভেস্টমেন্ট করা শ্রেয়। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকে এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।